আমাদের ভিআইপি রোড তার পাশেই আমাদের এই যে ক্লক টাওয়ার, যেটা লেক টাউনে আছে। ক্লক টাওয়ারের পরেই আমাদের এই মূর্তিটা চোখে পড়বে। ইন গেট থেকে ঢুকে সিধে চলে যাবে স্টেডিয়ামের দিকে। এইটা এদিকে হচ্ছে স্টেডিয়াম, দেখতেই পাচ্ছ, যুব ভারতী স্টেডিয়ামের দিকে। এয়ারপোর্ট থেকে লিও মেসি বেরিয়ে আমাদের এই ভিআইপি রোড ধরেই যাবে, ঠিক আছে, যুব ভারতী স্টেডিয়ামের দিকে। তোমরা রেডি তো? আজকে নিয়ে এসেছি কলকাতার সবচেয়ে হট আপডেট। কেন 13 তারিখ কলকাতায় আসছেন ফুটবল লেজেন্ড লিও মেসি। সব ডিটেলস পাবে আজকের এই ভিডিওতে। আর আমি নিজেই 11 তারিখ বেরিয়ে পড়েছি বেহালা থেকে এয়ারপোর্ট, লেক টাউন, সেই মেসি মূর্তি, সব জায়গায় গ্রাউন্ড রিপোর্ট দিতে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ব্লগটা হেভি স্পেশাল। তো গাইজ, আমি এখন বেরিয়ে পড়লাম বেহালা থেকে। আজ 11 তারিখ। তো যে রাস্তা দিয়ে মেসি যাবে সেইগুলো তোমাদের দেখাবো, এবং কলকাতায় কেমন সেজে উঠেছে সেগুলো তোমাদের দেখাবো। তো আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা হয়েছি। আমরা এখন আছি মা ফ্লাইওভারে। তো মা ফ্লাইওভার থেকে আমরা এখন সোজা চলে যাব এয়ারপোর্টের দিকে। তো দেখতেই পাচ্ছ দৃশ্যমান, মানে আমাদের মা ফ্লাইওভার থেকে যে পুরো সিনারিটা দেখায় খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল আইটিসি, তার পাশে আছে JW মেরিওর। এগুলো হচ্ছে আমাদের কলকাতার সবচেয়ে 5 স্টার 7 স্টার হোটেলস, ঠিক আছে। সোজা চলে যাচ্ছি আমরা সল্টলেকের দিকে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে সেক্টর 5 বাঁদিকে 5 কিলোমিটার, সল্টলেক হচ্ছে 1 কিলোমিটার, আর এয়ারপোর্ট হচ্ছে আমাদের 13.5 কিলোমিটার। তো আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো আমরা এয়ারপোর্টে এসে গেছি। এখানেই 13 তারিখ মেসি প্লেন ল্যান্ড করবে। এখানেই দেখব সব জায়গায় সিকিউরিটি, প্রস্তুতি, ক্লিন, মিডিয়া সেট আপ সব কিছুই এখানে সেই দিন আসবে। লিও মেসি বেরোতে পারে 4 নম্বর গেট থেকে। কেন? আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট 4 নম্বর আর 5 নম্বরেই নামে। তো 4 নম্বর গেট দিয়েও বেরোতে পারে, 5 নম্বর গেট দিয়েও বেরোতে পারে, জানা যাচ্ছে না এখন কত নম্বর গেট দিয়ে বেরোবে। তো এটা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে লিও মেসি আমাদের কলকাতায় পা রাখবেন। এয়ারপোর্ট থেকে লিও মেসি বেরিয়ে আমাদের এই ভিআইপি রোড ধরেই যাবে, ঠিক আছে, যুব ভারতী স্টেডিয়ামের দিকে। এটা হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে লিও মেসি যাবে। তো 13 তারিখ লিও মেসি আসছে আমাদের কলকাতাতে। তো আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেবে, ভিআইপি রোড ধরে চলে যাবে যুব ভারতী স্টেডিয়ামের দিকে। তোমাদের দেখাই রাস্তাটা। কলকাতা এয়ারপোর্টটা এই সাইডটা পড়ছে। কলকাতা এয়ারপোর্ট থেকে মেসি ফ্লাইট থেকে নেবে, এই রাস্তাটা ধরে যাবে, আমাদের ভিআইপি রোড ধরে যাবে যুব ভারতী স্টেডিয়াম প্রাঙ্গণের দিকে। এদিকটা হচ্ছে, এটা হচ্ছে ভিআইপি রোড। তো এদিকটা সল্টলেকের দিকে যাচ্ছে, এবং যুব ভারতী স্টেডিয়ামটা এদিকেই পড়বে। তো তো তোমাদের দেখালাম এখন এয়ারপোর্টটা। এয়ারপোর্ট থেকে মেসি বেরিয়ে এই রাস্তা ধরেই যাবে। এবার আমরা চলে যাব শ্রীভূমির দিকে। শ্রীভূমিতে যে মেসির মূর্তিটা তৈরি করা হচ্ছে তার কাছে। তো চলো যাওয়া যাক, ওখানে কিরকম প্রস্তুতি চলছে সব কিছুই তোমরা জেনে নেবে এই ভিডিওতে। চলো যাওয়া যাক। এদিকটা হচ্ছে শ্রীভূমি। তো শ্রীভূমির দিকে যেতেই আমাদের বাঁ হাতে পড়বে মেসির মূর্তিটা। চলো যাওয়া যাক। এদিকে শ্রীভূমি। তো চলে এসেছি সেই জায়গাটায়। এবার যাবো মূর্তিটার সামনে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই লিও মেসির মূর্তি। সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের ভিআইপি রোড তার পাশেই আমাদের এই যে ক্লক টাওয়ার, যেটা লেক টাউনে আছে। ক্লক টাওয়ারের পরেই আমাদের এই মূর্তিটা চোখে পড়বে। দেখতে পাচ্ছ একদম প্রায় 70 ফুট হাইটের মূর্তিটি তৈরি করা হয়েছে। তো ফাইনালি গাইস, আমরা এখন যাচ্ছি যুব ভারতী প্রাঙ্গণের দিকে, ঠিক আছে। আমরা লেক টাউন থেকে বেরিয়ে গেছি। লেক টাউন থেকে বেরিয়ে আমরা যাব যুব ভারতী প্রাঙ্গণের দিকে সোজা। তো লেক টাউন থেকে বেরিয়ে যুব ভারতী প্রাঙ্গণের দিকে যেতে গেলে আমরা ভিআইপি রোডের উপর আছি। এই রাস্তাটা দিয়ে লিও মেসি যাবে, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছ, আমরা বাঁদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটা ধরে নেব, যেটা উল্টোডাঙ্গা ব্রিজ বলি আমরা। সল্টলেক, গড়িয়া, বাইপাস সব এদিকেই। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ব্যানারে, মেসি কলকাতা 13 ডিসেম্বর, 14 ডিসেম্বর মুম্বাইতে, 15 ডিসেম্বর দিল্লিতে। যেটা এয়ারপোর্টের দিক থেকে আসছে, এসে লিও মেসি এখান থেকে ঢুকবে ইন গেট দিয়ে। ভিআইপি ইন গেট লেখা আছে, দেখো। ইন গেট থেকে ঢুকে সিধে চলে যাবে স্টেডিয়ামের দিকে। এইটা এদিকে হচ্ছে স্টেডিয়াম, দেখতেই পাচ্ছ, যুব ভারতী স্টেডিয়াম।
স্টেডিয়ামের দিকে। এটাই হচ্ছে ইন গেট, এখান দিয়ে মেসি এন্ট্রি করবে। সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা এই স্টেডিয়ামে যদি আসতে চাও তাহলে পাশেই আছে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন, মেট্রো করে যদি আসো তো সল্টলেক স্টেডিয়াম মেট্রোতে নামবে। আর নাহলে ভিআইপি একদম যুব ভারতী স্টেডিয়ামে ক্যাব বলো আর বাস বলো, সবাইকে একটাই কথা বলো, যুব ভারতী স্টেডিয়ামে যাব, ওরা একদম ঠিক সামনে নামিয়ে দেবে। আর তোমরা যদি লিও মেসিকে দেখার জন্য টিকিট কাটোনি বা এখনও কাটতে চাও, তার জন্য রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাপ। ডিস্ট্রিক্ট অ্যাপে গিয়ে তোমরা টিকিট কাটতে পারো, 4,200 টাকা সামথিং এরকম টিকিটের প্রাইস। তোমরা ওখানে গিয়ে অনলাইন টিকিট করে নিতে পারো, কেন লাইন দিয়ে টিকিট করতে হবে না। সো গাইজ, এটাই ছিল আমার 11 তারিখের স্পেশাল গ্রাউন্ড রিপোর্ট। বেহালা থেকে এয়ারপোর্ট, মেসি মূর্তি এবং যুব ভারতী স্টেডিয়ামের সব জায়গার আপডেট তোমাদের দিলাম। কেন 13 তারিখ আসছে মেসি, কীভাবে আসছেন, কোথা থেকে আসছেন, তোমাদের সবই আপডেট শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। মেসি কলকাতায় নামার আগেই আমি দিচ্ছি সব থেকে ফার্স্ট আপডেট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও যেন সবাই আসতে পারে মেসিকে দেখতে কলকাতায়। টাটা।